উপনির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় আবারও উত্তাল রাজ্য রাজনীতি। এবার কালিয়াগঞ্জের এক ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে পথে নামল কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে শুরু হয়েছে তাদের তীব্র বিক্ষোভ ও পথ অবরোধ। ভোট পরবর্তী হিংসা যেন থামছেই না। সম্প্রতি কালিয়াগঞ্জের এক ছাত্রী তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। সেই প্রতিবাদের অংশ হিসেবে আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট মালঞ্চ রোডের পিফা এলাকায় পথ অবরোধ করে কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেতা কাদের সর্দারের নেতৃত্বে শতাধিক কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থক এই বিক্ষোভে অংশ নেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার, যেখানে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছিল। তামান্না খাতুনের খুনিদের গ্রেফতার করো, পুলিশি নিষ্ক্রিয়তা চলবে না, এমন স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ যে নৃশংসভাবে তামান্না খাতুনের মৃত্যু হয়েছে, তাতে পুলিশের ভূমিকা অত্যন্ত নিষ্ক্রিয়। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের এই বিক্ষোভ কেবল তামান্নার মৃত্যুর প্রতিবাদেই নয়, বরং তৃণমূলের গুন্ডামের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলে তারা দাবি করেন। তাদের আরো অভিযোগ, ঘটনার মূল অভিযুক্তরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ তাদের ধরতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পথ অবরোধের ফলে সুন্দরবনগামী বসিরহাট মালঞ্চ রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে, তীব্র যানজটের সৃষ্টি হয়, যার জেরে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ আলোচনার পর কংগ্রেস কর্মীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর পুলিশের প্রচেষ্টায় ধীরে ধীরে বসিরহাট মালঞ্চ রোডের পিফা এলাকায় যানজট মুক্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কালিয়াগঞ্জের এক ছাত্রীর মৃত্যু ঘিরে রাজ্যের ভোট পরবর্তী হিংসা আবার নতুন করে বিতর্কের জন্ম দিল। কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি প্রমাণ করে যে এই ইস্যুটি নিয়ে রাজনৈতিক চাপানুতোর বাড়ছে। উত্তর চব্বিশ পরগনা থেকে হাসিনুর জামানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। জুড়ে তৃণমূলের অত্যাচার, সন্ত্রাস আমরা দেখলাম। এবারের 5টা বিধানসভা উপনির্বাচন হলো দেশ জুড়ে, কোথাও একটা পিঁপড়ে মরল না। আর আমাদের রাজ্যে কালিয়াগঞ্জে নির্বাচনের পরে সেখানে বিরোধী জোটের একটা 9 বছরের শিশু তামান্না খাতুনকে একেবারে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। সেই হত্যার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আমরা আন্দোলনে সামিল হয়েছি। তামান্না হত্যাকারীদের বিচার চাই। আমরা মনে করি আজকে তামান্নাকে হত্যা করা হয়েছে তৃণমূলের সরকারের মদতে। এই সরকারে আমরা পতন চাই। আজকে তামান্নাকে কেন হত্যা করা হলো? সারা দেশের কোনো নির্বাচনে সেখানে কোনো রক্তপাত হয় না, অথচ আমাদের রাজ্যের নির্বাচনে প্রত্যেক নির্বাচনে প্রাণহানি হবে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলন চলবে আমাদের দীর্ঘক্ষণ। আব্দুল কাদের সর্দার, ব্লক কংগ্রেসের সভাপতি।